হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2020 এবং 21 সালে সিবিটি ওয়ানের যে পরীক্ষা হয়েছিল তারই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। তো তোমাদের যাদের এনটিপিসি টার্গেট তারা প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবে আশা রাখি। তো চলো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন বলা হয়েছে, হরিশ এবং বিমল একটা কাজ 20 দিনে করতে পারে। তারা 15 দিন কাজ করে এবং তারপর বিমল চলে যায়। তাহলে বাকি কাজ হরিশ একাই যদি 10 দিনে সম্পূর্ণ করে, তাহলে হরিশ একা কত দিনে টোটাল ওই কাজটা কমপ্লিট করবে? কেমন? তাহলে দেখো, এই যে হরিশ আর বিমল কত দিনে কাজটা করেছে না 20 দিনে। তাহলে আমরা যদি একটু ডিটেলসে দেখাই তাহলে ব্যাপারটা কিরকম হয়, যে 20 দিনে করে কত অংশ বলো তো? 1-এর 20 অংশ, রাইট? 20 দিনে করবে 1-এর 20 অংশ। কিন্তু তারা কতদিন করেছে দেখো, তারা 15 দিন কাজ করেছে। তাহলে 15 দিনে কতটা করবে? তুমি লিখবে ইন্টু 15। তাহলে চলো একটু ক্যালকুলেশন করে দেখি যে কত অংশ কাজ তারা দুজনে মিলে একত্রে করেছে। কে কে? না, এটা হরিশ এবং বিমল। কেমন? তাহলে 15 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে 4 হবে। তাহলে এই 3/4 অংশ কাজ তারা দুজনে মিলে করে নিয়েছে। এবার কি হয়েছে? এবার তো বিমল চলে গেছে, ওকে ফাইন। এবার বলা হয়েছে বাকি কাজ হরিশ একা 10 দিনে করেছে। আচ্ছা বলো তো বাকি কতটা? এই দেখো, 4/3 কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে আর বাকি থাকলো কত? 4/3 যদি হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে। কত ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে। তাহলে 4/1 এই 1 ভাগ কাজটা কে করে? হরিশ করে। তাহলে আমরা এবার লিখবো হরিশ 4-এর 1 অংশ কাজ করে 10 দিনে। কিন্তু বলা হয়েছে হরিশ একা কত দিনে সম্পূর্ণ কাজটা করবে। আচ্ছা, টোটাল কাজ তো হচ্ছে 4 ভাগ। তাহলে এই 1 ভাগ কাজ যদি হরিশ 10 দিনে করে, তুমি বলো 4 ভাগ কাজ করবে কত দিনে? তাহলে 1 ভাগ 10 দিনে, 4 ভাগ হচ্ছে 4×10 40 দিনে। তো আমার কিন্তু উত্তর এসে গেছে। দেখো, এটা এনটিপিসি সিবিটি 1 4 জানুয়ারি 2021 এসেছিল, সিবিটি 1-এর কোশ্চেন। আমরা পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেনটা আমি একটু লিখে নিচ্ছি। এটা খুব কমন একটা কোশ্চেন। 3 to the power n = 729। তাহলে n এর ভ্যালুটা কত আমাকে বের করতে হবে। এটাও কিন্তু 2021-এরই কোশ্চেন। দেখো ভাই, এই কোশ্চেনগুলো করতে গিয়ে না একটা জিনিস খেয়াল রাখবে। এই যে আমাদের লেফট সাইডে যে সংখ্যাটি আছে, আমার রাইট সাইডের সংখ্যাটাকেও সেম তার বেস করতে হবে। তাহলে কিন্তু আমরা দেখে দেখে উত্তর করতে পারবো। তো এটা কি করে করব? দেখো, যদি ডিটেলসে করতে হয় তাহলে আমরা বোথ সাইড প্রথমে স্কোয়ার করব। তাহলে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, তো চলো তো কি হয় দেখি। বোথ সাইড স্কোয়ার করলে আমরা এই যে রুটটাকে তাড়াতে পারবো। তাহলে এখানে পড়ে থাকবে 3 to the power n, আর এখানে কি পড়ে থাকবে? 729 ইন্টু 729। এবার আমরা এই যে 729 এটাকে লিখব কিভাবে? 3-এর মাল্টিপল হিসাবে আমরা দেখে নেব। তাহলে তুমি এটা কি করে ধরবে? দেখো, যারা বুঝতে পারবে না তারা এইভাবে করবে, যে 3 × 3, তাই তো, 3 × 9, 3 × 27, 3 × 27 = 81, 3 81 হচ্ছে 3 × 3 243, আর 3 243 হচ্ছে কত? 729। তাহলে 3 কতবার রয়েছে দেখো তো? 3, এই যে 3 বার, এই 3 4 বার, তাই তো, সরি 3 আর 4 বার। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 to the power 6 টোটাল। আরেকবার একটু কাউন্ট করে নিচ্ছি। 3 × 9, 3 × 27, 3 × 27 = 81, 3 81 243, আর একটা হবে, একটা বেশি লিখে ফেলেছিলাম, তাহলে 6টা। এবার এর জন্য তো আমাকে 6টা লিখতে হবে 3 to the power 6, তবেই 729 হয়। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যদি গুণ আকারে থাকে তাহলে সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাই তো? এই যে 6 আর 6 12। তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে n = কত পড়ে থাকলো? 12। দেখো ভাই, এটা হচ্ছে লং প্রসেস, কিন্তু এইভাবে তো আমি অঙ্ক করব না। আমি এটা সিস্টেমটা বোঝানোর জন্য তোমাকে এইভাবে বললাম। তাহলে তুমি করবে কি করে? জাস্ট সিম্পল, যে তুমি দেখো লেফট সাইডে কি সংখ্যা আছে? 3। তাহলে রাইট সাইডে যে সংখ্যাটা থাকবে তাকে 3-এর তুমি 729কে ফ্যাক্টরাইজেশন করে দাও, বা 3 বেস রেখে তুমি দেখো কতবার আমরা গুণ করলে বা 3-এর কত মাল্টিপল করলে আমরা 729 পাই। তো তুমি এরকম ভাবে লিখবে যে 3-এর 6 বার করলে, এই যে এখানে যে রুট আছে এই রুট
থাকার জন্য প্রত্যেকবার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে 2 গুণ করে দেবে। তাহলে দেখো এক লাইনে তোমার উত্তরটা শেষ। তার মানে বিষয়টা হচ্ছে জাস্ট আগে তো সিস্টেমটা বুঝতে হবে। ওকে, পরের কোশ্চেন। দুইটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে। যদি একটি সংখ্যা 42 হয় তাহলে দ্বিতীয়টি কত? দেখো আরআরবি এনটিপিসি সিবিটি 1 4 জানুয়ারি 2021 আসা কোশ্চেন। আমাদের অনেকেরই ধারণা পুজোয় এনটিপিসি এক্সাম খুব টাফ হয়, অনেক কঠিন। না 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 ভাই, কোশ্চেনগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা জানি কি জানি বলো তো, যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে এই লসাগু কত না 84, আচ্ছা গসাগু কত 6, একটি সংখ্যা 42, অপর সংখ্যা জানি না, আমি এটা বের করে নেব। তাহলে এই যে 42 দিয়ে যদি আমরা একে কাটি 84কে, তাহলে 2 হবে, তাহলে 6 দুগুণে 12, তাহলে আমাদের অপর সংখ্যাটি চলে এসে। খুবই সিম্পল কোশ্চেন। ওকে, আচ্ছা পরের কোশ্চেন। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে বৃত্তের পরিধি কত? দেখো এখানে তোমার প্রথমে জানতে হবে বৃত্তের যে ক্ষেত্রফল তার সূত্র কি। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফল তো বলে দিয়েছে কত, 154। পায়ের একটা মান আছে আমরা জানি, সেটা হচ্ছে 22/7। ওকে, ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154। এবার এখান থেকে আমরা যেটা করব, আমাদের এই পায়ের এটা না বের করলে হয়ে যেত, যাক ঠিক আছে বের করে ফেলেছি যখন, সমস্যা নেই। কারণ কি বলতো, এই দেখো বৃত্তের পরিধি ইকুয়াল টু হচ্ছে 2πr। তো এখান থেকে মেনলি আমার আর এর ভ্যালুটা দরকার, আমি পাই আরটা রেখে দিতে পারতাম, যাক ঠিক আছে চলো বের করে নিচ্ছি। তাহলে এই আর স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি করবো, এটা ডিভাইডেড করতে হয়। তাহলে 154, দেখো তুমি যদি, আমি একটা লাইন এক্সট্রা করে দেখাচ্ছি যারা ধরতে পারবে না তাদের জন্য। তাহলে ভাগ করতে গেলে কি এইটা হয়, এই ভাগটা যখন আমি গুণ করে দেবো তার মানে আলটিমেটলি এটা উল্টে যাবে। যারা ধরতে পারবে তারা একবারে করবে 22। তাহলে কত দিয়ে কাটবে, তুমি যদি 11 দিয়ে কাটো 2 হবে, 11 দিয়ে কাটলে কত হবে, 11কে 11 আর হচ্ছে 4 11 44, 2 দিয়ে কাটলে কত হবে 7 হবে। তাহলে কত হবে 7 7 49, তাহলে আর স্কোয়ার যদি 49 হয় তুমি বলবে স্যার আর ইকুয়াল টু তো 7। আচ্ছা আর মিন ব্যাসার্ধ। এবার তোমার কাছে তো পরিধি চেয়েছে, তাহলে পরিধি কি করে করবে, তাহলে 2 ইন্টু পায়ের মান কত, এই 22/7, আর এর মান কত 7, তাহলে এই 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44, তাহলে এই যে অপশান বি হবে আমার এখানে সঠিক উত্তর। আমরা এক এক করে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যতটা সম্ভব হয় আমি চেষ্টা করবো ইউটিউবে কমপ্লিট করে দেওয়ার ভাই। আচ্ছা পরের কোশ্চেন দেখো, একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। তাহলে ব্যবসায়ীর কত লাভ বা কত ক্ষতি হয়েছে, এটাও কিন্তু 2021-এরই কোশ্চেন। তো আমরা এইভাবে লিখতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, 20টি জিনিসের ক্রয় মূল্য ইকুয়াল টু 15টি জিনিসের বিক্রয় মূল্য, সমান বলেছে তাই আমি সমান দিয়েছি। এবার তুমি এটাকে চাইলে একটু ছোট করতেই পারো, আর না করলেও সমস্যা নেই। তো এখান থেকে যদি আমরা সিপি ইস টু এসপি বের করি তাহলে সেটা কত হবে না 15:20। তাহলে তোমার এই যে কেনা দাম 15 টাকা, তোমার বিক্রয় দাম হচ্ছে 20 টাকা। তুমি কত টাকা লাভ করেছো 5 টাকা, কত টাকার জন্য 20 টাকার জন্য। তাহলে শতকরা তোমার কত লাভ হবে, তাহলে এই 5 দিয়ে তুমি 20কে কাটো 4, 4 দিয়ে 100কে কাটো, 4 25-এ 100, তাহলে এই হলো 25% লাভ। তো আমি বেশি করে কোশ্চেন রাখছি না, শর্ট আকারে করে দিচ্ছি 5টা 5টা করে কোশ্চেন। বিষয়টা হচ্ছে কি, দেখো ভাই তোমরা দেখেছো যে আমার চ্যানেলে প্রায় 36,000 এই মুহূর্তে সাবস্ক্রাইবার রয়েছে, অথচ কোনো ভিডিওতে ভিউ আসছে না সেরকম লং ভিডিওগুলোতে। তো এই কারণে আমি একটু বেশি লং ভিডিওগুলো দিতে পারছি না। তোমরা প্লিজ প্রত্যেকে একটু ক্লাসগুলোকে সাজেস্ট করো, শেয়ার করো যারা রেলের পরীক্ষা দেবে। আমি এক এক করে এনটিপিসি এবং গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চেষ্টা করবো যদি তোমরা পাশে থাকো এভাবে সলভ করার। তো চলো এখানেই শেষ করলাম, নেক্সট পার্টে আরও কোশ্চেন নিয়ে আসছি আমি। ঝুড়িতে রাখা একটি আম প্রতি মিনিটে দ্বিগুণ হয়ে যায়। যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণ ভরে যায় তাহলে কত মিনিটে ঝুড়িটি অর্ধেক পূর্ণ হবে? খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো আশা করি অনেকে উত্তর করতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি, ডিটেলসে বেসিকটা।
ব্যাপারটা হচ্ছে ধরো মিনিট, প্রতি মিনিটে ধরো 1 মিনিট প্রতি মিনিট, তাহলে তারপরেরটা 2 মিনিট, তারপরে কত হবে 3 মিনিট, তারপরে কত হবে 4 মিনিট। তো এইভাবে করে একটা সময়ে দেখা গেল ফুল হচ্ছে কখন, না 30 মিনিটে ফুল হচ্ছে। তো এটাকে আমি 30 লিখলাম। তাহলে এটা ধরো আমি লিখলাম 29, আর এটা ধরো 28। এখানে আরো অনেক রয়েছে, কেমন, আর লিখলাম না। তো এই যে দেখুন 30 মিনিট, এই 30 মিনিটে এটা ফুল হয়ে গেছে, ফুল। এবার একটা জিনিস লক্ষ্য করো, ধরো প্রথমে তোমার আম কতগুলো, ধরো তুমি দুটো দিয়ে শুরু করো, যে দুটো আম আছে, তাহলে প্রতি মিনিটের দ্বিগুণ ডাবল হয়, তাহলে এটা কত হয়ে যাবে, দেখো পরের মিনিটে ঠিক কত হবে, এটা 4টে হয়ে যাবে। ঠিক তার পরের মিনিটে এটা এটা ডাবল হবে, 8টা হবে। ঠিক তার পরের মিনিটে কত, এটা 16টা হবে। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকে আমরা যখন ব্যাকে আসছি, ঠিক 1 মিনিট পরে দেখো, 1 মিনিট যখন তুমি ব্যাকে আসছো, তাহলে তোমার এটা অর্ধেক হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আর আমি এইভাবে দেখলাম না, তাহলে আমার এটাকে যদি আমি ফুল ধরি, তাহলে এখানে বলেছে কখন অর্ধেক পূর্ণ হয়, তাহলে অর্ধেক ধরো ফুল, আমি ধরে নিলাম যে ফুল মানে ধরো 100টা, তাহলে এর অর্ধেক কখন, এটা 50। ঠিক তার 1 মিনিট আগে হয়ে যাবে, এই যে 50 হয়ে গেল, তার মানে অর্ধেক হয়ে গেল কত মিনিটে, না 29 মিনিটে। সো এখান থেকে আমরা অপশন বি উত্তর করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথমবার হয়তো যারা দেখছো তাদের জন্য বেসিকটা দেখিয়ে দিলাম, এরপর থেকে যখন করবে তখন তো দেখে উত্তর হবে যে যত মিনিট বলবে তার থেকে 1 মিনিট কম হয়, বা যত তারিখ বলবে তার থেকে 1 তারিখ পেছনে হয়। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, যত ঘন্টা বলবে তার থেকে 1 ঘন্টা, ধরো 5 ঘন্টা লাগে, তাহলে তুমি তার থেকে 1 ঘন্টা ব্যাকে যাবে। মিনিট বললে 1 মিনিট ব্যাকে যাবে। কোশ্চেন নাম্বার 7, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়, মানে পাশ করে। যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240 হয়, তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? আচ্ছা দেখো তো, টোটাল যদি আমি 100% ধরি, তাহলে কত পার্সেন্ট পাস করেছে? তুমি বলে স্যার 60% পাস করেছে। তাহলে ফেল কত? তুমি এটা মাইনাস করে বলবে স্যার 40% ফেল করেছে। আরে কোশ্চেনে তো তাই বলে দিয়েছে যে অনুত্তীর্ণ প্রার্থী হচ্ছে 240, তাহলে আমি কি বলতে পারি ওই 240%ই হচ্ছে 240। তাহলে ওরা জানতে চেয়েছে তাহলে উত্তীর্ণ প্রার্থী কত? আরে উত্তীর্ণ প্রার্থী তো ভাই এই যে 60%, তাই না? তাহলে কি করে করবে? দেখো আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। 40%টা আমরা জানি যেটা 240, তাহলে 60% কত? এবার এটা অনেকে অনেক রকম ভাবে বলতেই পারে যে ও আচ্ছা 40% যদি 240 হয়, তাহলে 20% হচ্ছে 120। তাহলে এখানে আমি আরো 120 যোগ করে একবারে উত্তর করে দিলাম কত, 360। কোনো সমস্যা নেই, কেউ এটা করতেই পারে। ও আচ্ছা এটা এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে 4-এর জন্য 240 হয়েছে, তাহলে কত গুণ করেছি, 60 গুণ করেছি। তাহলে এই 100-এর সাথে যদি আমরা 60 গুণ করি, তাহলে কত হবে, 360। তো অনেক রকম ভাবে করা যায় ভাই, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন ডিপেন্ড করছে তোমার নিজের উপর যে তুমি কিভাবে ক্যালকুলেশনটা করবে। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 120 হলে সংখ্যাগুলি কত? এটাও কিন্তু এনটিপিসি 2021-এর কোশ্চেন, অর্থাৎ আমরা একটা শিফটের সমস্ত কোশ্চেনগুলোকে পরপর রাখছি। তো সেই সাথে আরেকটা জিনিস বলে দিই, যে 30টা ম্যাথের কোশ্চেন থাকে, তার মধ্যে থেকে অ্যারিথমেটিক পোর্শন তোমরা পাবে 20 থেকে 22টা। বাকি ধরো অ্যালজেব্রা, আচ্ছা মেনসুরেশন, ত্রিকোণমিতি, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, এটা থাকবে 0 থেকে 1। আচ্ছা বাকি এই পোর্শনটা মোটামুটি 1 থেকে 3 এর মধ্যে থাকে, সর্বোচ্চ 3। কিন্তু কখনো কখনো মিস যায়, অনেক সময় দেখা গেলো জিওমেট্রি একটা থাকে, ত্রিকোণমিতি দুটো থাকে, মেনসুরেশন 3টে থাকে, এটা 3টে, এইভাবে থাকে। ওকে, আর স্ট্যাটিস্টিক একটা। এটা দেখো আমার কথা নয়, এটা কি বলতো, এই যে প্রিভিয়াস ইয়ারের 129টা সেট আমি অ্যানালাইসিস করে এই বিষয়গুলো জানতে পেরেছি। এখন ভাই তোমার পক্ষে তো অতগুলো শিফট অ্যানালাইসিস করা সম্ভব নয়। আসলে জানো তো, আমরা প্রত্যেকেই প্রিপারেশন নিই, কিন্তু আমাদের আমি এটুকু বলবো যে 90% আছে আমরা সঠিক ওয়েতে প্রিপারেশন নিই না। তুমি বলে স্যার আপনি কি করে এত পার্সেন্ট বললেন? ভাই 90% যদি সঠিক ওয়েতে প্রিপারেশন নিতাম, তাহলে তো সবাই 90% জব পেতাম। পরীক্ষায় কত লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তার একবার হিসেব করে দেখো, তার কত পার্সেন্ট জব পায়, তাহলে কি করে হবে? তার মানে আসল বিষয়টি হচ্ছে এটা। ওকে, আচ্ছা চলো আমরা পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? দেখো এই কোশ্চেনটা অনেক রকম ভাবে করা যায়, চলো আমি একটু দেখিয়ে দিই। আসলে কি হয়, শর্ট ভিডিওতে আমি একটার বেশি প্রসেস দেখাতে পারি না, কারণ 1 মিনিট সময় থাকে, কিন্তু লং ভিডিওতে অনেক সুন্দরভাবে দেখানো যায়।
দেখো এই যে 5,000 টাকার 10% হারে 3 বছরে আমি যদি সিম্পল ইন্টারেস্টটা বের করি তাহলে কত হয়? তোমরা জানো ভাই যে সিম্পল ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে আরটি। আর এখানে কত 10% বা এইভাবে বলো 10%, 100 টাকার জন্য 1 বছরে 10 টাকা, 3 বছরে হচ্ছে 30 টাকা, তুমি লিখে দাও 30 টাকা। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য কিন্তু একটা রুলস রয়েছে। যারা কম্পাউন্ড বের করতে পারো না 3 বছরের কিভাবে ইন্টারেস্ট বের করতে হয় তারা আমার কম্পাউন্ডের ভিডিওটি দেখে নেবে। এখানে আর আমি বেশি সময় নিয়ে দেখাবো না, আমি জাস্ট ফর্মুলাটা দিয়ে দিচ্ছি 3r, ওকে, আর কিউব, এটা আর স্কোয়ার। আচ্ছা, 3 বছরের, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই যে 3 বছরের জন্য আমার 10% হারে কত হবে? আমি একবারে করে দিচ্ছি, 33.1 আসবে। এবার তুমি বলো, এটা কিন্তু মনে রাখবে আমি আসল কিন্তু অলওয়েজ 100 টাকা ধরে অঙ্ক করি। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত? তুমি বলবে স্যার 3 টাকা 10 পয়সা। কত টাকার জন্য? 100 টাকার জন্য। আমি কি এইভাবে লিখতে পারি? প্রিন্সিপাল যদি হয় 100 টাকা, আমার ডিফারেন্সটা হবে 3 টাকা 10 পয়সা। কিন্তু এই কোশ্চেনে প্রিন্সিপালটা বলা হয়েছে কত? 5,000 টাকা। তাহলে ডিফারেন্সটা কত হবে? তুমি এটা কত করেছো? 100 এর 50 গুণ, এর ঠিক 50 গুণ করো। 31কে 5 দিয়ে গুণ করলে 5 ওকে 5, 5 3 15, আর এই শূন্য যদি বসায় 1 ঘর আগে দশমিক, তাহলে আমরা উত্তরটা ডাইরেক্ট বলতে পারি 155। এটা হলো একটা প্রসেস, তোমরা এইভাবে করতে পারো। যদি না এইভাবে করতে চাও দেন তোমরা কি করে করবে? অল্টারনেটিভ চলো আরেকটা দেখিয়ে দিই। এই যে 5,000 টাকা, এই 5,000 টাকার জন্য প্রথম বছরে তুমি যদি 10% হারে ইন্টারেস্ট পাও তাহলে কিন্তু তুমি পাবে 500 টাকা। দ্বিতীয় বছরে এই 5,000 টাকার জন্য তুমি কিন্তু 500 টাকা পাবে, এবং এই যে 500 টাকা এর জন্য কিন্তু তুমি 10% হারে 50 টাকা পাবে। তৃতীয় বছরে তুমি এই 5,000 টাকার জন্য 500 টাকা পাবে, এই 500 টাকার জন্য 50 টাকা, এই 500 টাকার জন্য 50 টাকা, তাহলে এখানটা আমি দিলাম 100 টাকা। কিন্তু এই 50 টাকার আরও পাবে 5 টাকা, তাহলে টোটাল কত? দেখো এই যে পোর্শনটা ভাই, এটা আমার সিম্পল এবং কম্পাউন্ড উভয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে বাকি যেটা থাকবে এটাই হচ্ছে কিন্তু আমার সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স। বাকি কত? দেখো 100, 150, এই যে 155, তাহলে 155। যদি এটা ভালো না লাগে তাহলে তোমরা কি করবে? আচ্ছা, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট টোটালটা যোগ করো, 1655। সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট 1500। এই যে টোটালটা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল, কেমন? কারণ আমরা তো 10% প্রত্যেকটা বের করে নিচ্ছি সিম্পল। তাহলে এটা মাইনাস করলে কিন্তু পাবো আমরা 155। সো আমাদের উত্তর এসে গেছে। আসলে অঙ্ক অনেক রকমভাবে করানো যায়, ডিপেন্ড করছে সময়ের উপর, তাই না? আচ্ছা, চলো পরের কোশ্চেনে আমরা একটু যাই। দুইটি সংখ্যার যোগফল 25 এবং তাদের পার্থক্য যদি 15 হয় তাহলে তাদের অনুপাত কত? তাহলে আগে আমাকে সংখ্যা দুটো বের করতে হবে। দেখো দুইটি সংখ্যার যোগফল, আমি একটা এক্স একটা ওয়াই যদি ধরি তাহলে যোগফল হবে 25, আর তাদের পার্থক্য তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই হবে 15। এই ওয়াই কেটে গেলেও এখান থেকে আমি করতে পারি 2x ইকুয়াল টু 25, 30, 40, দেন এক্স ইকুয়াল টু আসবে কত? 20। তাহলে দুটো সংখ্যার যোগফল তো কত? তোমরা জানো যে তোমার 25। তাহলে একটা সংখ্যা যদি 20 হয়, তুমি বলে স্যার আর একটা সংখ্যা তো 5 হবে, তবেই তো দুটো 25 হয়, রাইট? তাহলে এদের অনুপাত চেয়েছে, তাহলে 5 দিয়ে কাটলে 4 হয়, 5 দিয়ে কাটলে 1 হয়, তাহলে 4:1। এই যে 4:1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমি ভিডিওগুলো বেশি লং করি। কি আছে দেখো, বলা হয়েছে 4800 টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয়। খুবই খারাপ ব্যাপার। তাহলে 20% লাভ করতে হলে বা লাভ পেতে হলে দোকানদারকে ওই একই মেশিন কত টাকায় বিক্রি করতে হবে? ভালো করে একটু বুঝে নাও, কোশ্চেনটা আমি দুটোভাবে দেখানোর চেষ্টা করছি। প্রথমত 4800 টাকায় যখন তুমি বিক্রি করেছো তোমার কিন্তু ক্ষতি হয়েছে, তাহলে তুমি কত টাকায় কিনেছো? কেনা দামটা নিশ্চয়ই আরো বেশি। তো চলো তোমার সিপিটা বের করো, কেনা দাম। তো কেনা দাম কিভাবে বের করতে হয়? এই যে 4800 মানে বিক্রয় মূল্য ইন্টু লাভ বা লস যাই হয় না কেন আমাকে নিচে লিখতে হয়। তো 20% ক্ষতি, দ্যাট মিন আমি 80 টাকায় বিক্রি করেছি। এবার এই টোটালটা কিন্তু আমার সিপি এসে গেছে, এখন আমি 20% লাভ করতে চাইছি, তাহলে কত টাকায় বিক্রি করব? তাহলে এবার বিক্রয় মূল্য বের করব। তোমরা জানো যে বিক্রয় মূল্য হচ্ছে কি না, সিপি ইন্টু 100 প্লাস মাইনাস এক্স বাই 100, এটাই তো বিক্রয় মূল্য।
তো আমার এই যে সিপি তো এই টোটালটাই তো সিপি, তো সিপি লেখা হয়ে গেছে। এবার আমি এই পোর্শনটা লিখে দেবো, কত পার্সেন্ট লাভ করতেছি, 20%। তাহলে আমি লিখতেই পারি 120/100। এবার এই ক্যালকুলেশনটা দেখো করে নিচ্ছি আমরা, 0 0 কেটে দিলাম, এই 1 0 এই 1 0 কাটলাম, এই 8 দিয়ে যদি একে কাটা হয় 8 6 48, এই যে 60, তাহলে 6 12 72, আমার উত্তর এসে যাচ্ছে 7200 টাকা। এবার যারা এই সূত্র দিয়ে ভাবছো যে স্যার সূত্র দিয়ে করবো না, তাহলে তারা কি করে করবে? তারা যেটা করবে, দেখো প্রথমত তুমি ধরে নাও তোমার কেনা দাম হচ্ছে 100 টাকা, ওকে। এবার তুমি এটাকে 20% লসে বিক্রি করবে, 20% লসে বিক্রি করবে, তাহলে সেটা কত টাকা? 80 টাকা। এবার তুমি চাইছো সেটাকে 20% লাভ করতে, তাহলে ওই 100 টাকা দামের জিনিসটা তুমি এখন বিক্রি করবে 120 টাকায়, এটাই তো তোমার টার্গেট থাকবে। তুমি যখন 20% লসে বিক্রি করেছো, তার মানে এই যে 80 টাকা যখন বিক্রি করেছো, কোশ্চেন অনুযায়ী তোমার বিক্রয় মূল্যটা ছিল 4800 টাকা। তাহলে এখন 120-র জন্য কত হবে, এটাই মেন কোশ্চেন। তো একই দেখো ব্যাপারটা হয়ে গেল। তাহলে এই 80 তার সাথে কত গুণ করেছো? 80 এর সাথে 60 গুণ করেছো। তাহলে এর সাথে তুমি 60 গুণ করো, তাহলে 6 12 72, আর এই দুটো শূন্য 7200। তার মানে উত্তর একই আসবে। এবার যার যেটা ভালো লাগে, ঠিক আছে। এবার সমস্যাটা কোথায় জানো তো, আমি হয়তো শর্ট ভিডিওতে এই কনসেপ্টটা দিলাম, হ্যাঁ, অনেকেই বলবে স্যার এটাকে তো এটা করা যায়। আরে ভাই ওটা তো করা যায়, আমিও জানি, কিন্তু 1 মিনিটের মধ্যে আমি দুটো দেখাই কি করে? আবার দেখা গেল আমি এই প্রসেসটা দিলাম ভালোর জন্য, অনেকে বলে স্যার এটা তো এইভাবেও তো করা যায়, এই যে আপনার এটা দিয়ে করা যায়। আরে যায়, কিন্তু বিষয়টা বুঝতে হবে ভাই, ওকে। শুধু মনে রাখবে, শর্ট রিলসের ক্ষেত্রে আমি কিন্তু অনেক বেশি করে কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো প্রত্যেকে কমপ্লিট করে নিও, হ্যাঁ। আশা করি অনেক ইমপ্রুভ হবে, কারণ সেখানে প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে, এবং যেটা বেস্ট মেথড আমি সেই মেথডটাই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার দেখো বীজগণিত থেকে একটা কোশ্চেন, তো কোশ্চেনটাকে আমি একটু সুন্দরভাবে এখানটা লিখছি। এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 9 হয়, তবে আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। এবার এখানে একটা কথা আছে, এইগুলো তোমরা অনেকটা সময় নিয়ে ফেলো। দেখো ভাই, আমরা যে দেখো এগুলো করতে গেলে তো তোমাকে সূত্র মনে রাখতে হয়, কিন্তু সেই সূত্রটা হয় যাদের মনে নেই তাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট এবং প্লাস পয়েন্ট হবে, আমি এখন যেটা বলবো এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো তা বা করতে পারো, কি লিখে যারা জানো না লিখে নেবে। যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু, ধরো আমি এটাকে কে ধরলাম, যদি কে হয়, তাহলে তাহলে দেখো তোমরা দেখে দেখে উত্তর করতে পারবে, এগুলো রেলের কোশ্চেন, দেখো আমার বানানো কোশ্চেন নয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কি হবে? কে স্কোয়ার মাইনাস 2। আর অন্য কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, যদি তোমার কাছে কিউব জানতে চায়, চলো সেটাও দিয়ে দিই। এক্স কিউব প্লাস 1/কিউবের মান যদি তোমার কাছে জানতে চায়, তাহলে তুমি কি করে বসাবে? এটা 1, তখন তুমি যেটা করবে কে কিউব মাইনাস 3k করে, তো তোমার উত্তর চলে আসবে। যদি তাই হয়, তাহলে এই কোশ্চেনে তো ওরা এই ভ্যালুটা জানতে চেয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট বলতেই পারি যে কে স্কোয়ার মাইনাস 2। আরে ভাই কে তো এখানে 9, তাহলে 9 স্কোয়ার কত? 81, তার থেকে 2 বাদ দিলে কত? 79। যারা বুঝতে পারোনি তারা তাহলে একটু লিখবে, ও এই যে 9 স্কোয়ার মাইনাস 2। দেখো বিষয়টা হচ্ছে, এখন আমি না লিখলেও সমস্যা, আবার লিখলেও সমস্যা। না লিখলে যারা বুঝতে পারে না তারা বলবে স্যার বুঝতে পারলাম না, আর লিখলে বলবে স্যার এটা এইভাবে হয়, আমিও জানি ভাই, ওকে। তো এইভাবে উত্তরটা করা যায়। আর তোমরা যারা জানো তারা এটা দেখবে, ও আচ্ছা 9, তাহলে 9 9 81 মাইনাস 2 79, এই তো শেষ। ঠিক আছে না? আমি বীজগণিতের সূত্রের আলাদা একটা ক্লাস দেব, তোমরা দেখে নিও, হ্যাঁ। আর এই ভিডিওতে কমেন্ট করবে যদি তোমরা চাও, তবে সেটা দেবো, একদম স্পেশালি সব সূত্রগুলো দিয়ে দেবো। পরের কোশ্চেন, একটি ক্লাসে 48 জন ছাত্র আছে, একটি নির্দিষ্ট দিনে শুধুমাত্র 8/3 ছাত্ররা উপস্থিত ছিল, তাহলে একই দিনে অনুপস্থিতের সংখ্যা কত? ভালো করে একটু বুঝবে। আচ্ছা, উপস্থিত কত? 8/3, এটা হচ্ছে উপস্থিত। তাহলে অনুপস্থিত কত? 8 মধ্যে 5, এটা অনুপস্থিত। এই যে 8/5 অনুপস্থিত কতজন ছাত্রর মধ্যে? 48 জনের। তো তুমি এখানে করে দাও 48, তাহলে 8 দিয়ে কাটলে 6 হয়, 5 6 30, এই যে 30 উত্তর। এটাও কিন্তু 2021-এর
4 জানুয়ারিতে আসা কোশ্চেন। তাহলে দেখো 4 জানুয়ারিতে যত কোশ্চেন এসে সবই কিন্তু সলভ করছি। আবার তোমরা বলবে না স্যার যেটা সহজ সেটা করছেন। আরে ভাই সহজ হলো একটা শিফটে আর কত কোশ্চেন হয়, আমি তো সবই করছি। সহজ জটিল আসলে আমাদের ধারণাটা এরকম যে এনটিপিসিতে হয়তো টাফ কোশ্চেন হয়। আসলে টাফ কোশ্চেন না, সমস্যাটা কোথায় জানো তো, এনটিপিসির প্রিভিয়াস ইয়ারটা যদি কেউ ভালোভাবে ফলো করতে পারে, কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু তার প্লাস পয়েন্ট। এটা কেন? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভার্সনে যে বইগুলো রয়েছে ভাই, সেখানে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো পাওয়া যায় না। ম্যাক্সিমাম 30টা বা 35টা, তার বেশি তুমি পাবে না। তো যেখানে সিবিটি 1-এর 129টা শিফটে পরীক্ষা হয়েছে, তুমি তার মধ্যে যদি 30 থেকে 35টা দেখে যাও বাংলা ভার্সনে, তাহলে কি করে হবে? বাকি সেটগুলো কে করবে? এটাই সমস্যা। কিন্তু ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল, যারা ইংলিশে করতে পারবে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাতে একটু প্রবলেম হয়। তাহলে বাংলাতে যারা করছে তারা কি করবে? এই যে দেখো আমি কোথা থেকে পেলাম। আরে ভাই আমাকে এর জন্য পরিশ্রম করতে হয়েছে। আমার কাছে টোটাল ইংলিশ ভার্সনের 129টা সিটের কোশ্চেন রয়েছে। আমি ওই সমস্ত কোশ্চেনগুলোকে ট্রান্সলেট করেছি, বায়োল্যাঙ্গুয়াল রয়েছে আমার কাছে প্রত্যেকটা, এবং অধ্যায়ভিত্তিক এখন কাজ চলছে, অনেকটা অধ্যায়ভিত্তিক আমি কাজ করে নিচ্ছি। কারণ এই টোটাল প্রিভিয়াস ইয়ারটা অধ্যায়ভিত্তিক করাবো, একটা দুটো কোশ্চেন এরকম এলোমেলো ভাবে নয়। ওকে, চলো পরের কোশ্চেন। এটা খুবই সিম্পল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলা হয়েছে 250 এর 27% মাইনাস 1000 এর 0.02% কত হবে? তো আমরা লিখে নেব 250 এর বলতে আমরা গুণ বুঝি 27 ডিভাইডেড বাই 100। ওকে, মাইনাস কত লিখবো আমরা? 1000 ইন্টু এর কত পার্সেন্ট না 0.02%। তাহলে পার্সেন্টেজ আমরা লিখে নিলাম। এই দশমিক তোলার জন্য কি করতে হয়? আমার আরো একটা 1 আর দুটো শূন্য, যেহেতু দশমিকের পরে দুটো ঘর আছে তাই আমি এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা কি করব? এই দেখো এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, তাহলে 2/10 থাকলো। ওকে, আর এখানটা কি হবে? চলো এখানে 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 50 দিয়ে কাটলে 5 হবে। তাহলে 100, 5 7 5 কুড়ি 100, আর 5 7 35, তাহলে 135। 135/2 ইকুয়াল টু হচ্ছে কত? 2/10। তো আমরা এটাকে যদি একবারে করি, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 7 দুগুণি 14, 5 মাইনাস 2কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কত হবে? 0.2 হবে। তাহলে এটা মাইনাস করলে কত হবে? 0.5 থেকে 0.2 বাদ দিলে কত? 0.3 হবে। তাহলে কোথায় আছে 0.3? 67, এই যে 67.30। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমাদের পরের কোশ্চেন। কি বলা হয়েছে? 27 কেজি এবং 108 গ্রামের অনুপাত। তাহলে এটা গ্রাম আছে যখন, এটাকেও আমার গ্রামে করতে হবে। তাহলে এই 27 গ্রামকে আমি লিখতে পারি 27,000 গ্রাম ইস্টু কত? 108। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে সেকেন্ড যে গ্রাম, এটা কিন্তু প্রত্যেকটা 1 আছে। এটা 1 কখন হবে বলো তো? যদি একে আমরা 108 দিয়ে ভাগ করি। তাহলে এটাকে যদি আমরা 108 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 108। এখানে প্রত্যেকটাই দেখো 2 আছে, 3 দিয়ে কি হবে? 3 8 24, 3 ওকে 3, এটা কিন্তু হবে না। তাহলে অ্যাটলিস্ট এটা কনফার্ম 2 দিয়ে হবে। তাহলে 108 দুগুণি 216। আচ্ছা আমি এখানটা একটু লিখে নিচ্ছি, 216। তাহলে 4 হাতে 1 2 5। ওকে, তাহলে 500। তাহলে এবার কতবার যাবে? 108। যদি আমরা 4 দিয়ে দিলে তো 400 হবে না, 5 দিয়ে দিলে, ইয়েস 5 দিয়ে দেবো, 5 দিয়ে দিলে 540 হয়। তাহলে 250। 250:1, অপশন ডি হবে আমার সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বোঝা। কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 5 হলে তোমাকে বের করতে হবে 5xy মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। এটা 5ই জানুয়ারি 2021-এ আসা এনটিপিসি সিবিটি 1-এর একটি কোশ্চেন। তো কার ভ্যালু বের করতে বলা হয়েছে? 5xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো x এর কিন্তু ভ্যালুটা বলে দিয়েছে কত না 2। তো আমরা x এর জায়গায় x এর ভ্যালুটাকে 2 বসিয়ে দিলাম, y এর ভ্যালুটাকে 5 বসিয়ে দিলাম। আচ্ছা ওয়াই স্কোয়ার কত না 5-এর স্কোয়ার। তাহলে কত হবে? 5 5 25 দুগুণি 50 মাইনাস হচ্ছে 5-এর স্কোয়ার করলে 25। তো এখানে আমাদের হয়ে যাচ্ছে কত? 25। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, 10% সুদের হারে 2 বছরে কত টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হবে? 50 টাকা। আমরা কিভাবে করব? দেখো কোনো রকম সূত্র দিয়ে নয়। এবার বিষয় হচ্ছে এই যে 10%, তাই না?
তাহলে 100 টাকার 1 বছরের সরল সুদ হচ্ছে 10 টাকা, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হবে 20 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 21 টাকা। কিভাবে? যারা জানো না দেখে নাও, 2r ইন্টু আর স্কোয়ার। আর কি? আর হচ্ছে 10, তো এই 10-এর স্কোয়ার করলাম, আর এখানে কি 2 ইন্টু 10, তাহলে কত হবে? এই 10 দুগুণি 20 আর 10-এর স্কোয়ার করলে 21, দশমিকের পরে আমরা 2 ঘর রাখবো, তাহলে এই 1 এখানে ক্যারি করবে, তাহলে কত হলো? না 21 হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তবে মনে রাখবে আমরা আসল অলওয়েজ 100 ধরে কিন্তু অঙ্ক করব। তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত? তুমি বলবে স্যার এই ডিফারেন্সটা হচ্ছে মাত্র 1 টাকা। কত টাকার জন্য? তুমি প্রিন্সিপাল 100 টাকা ধরেছো, তার জন্য তোমার ডিফারেন্স হচ্ছে কত টাকা? 1 টাকা। কিন্তু এই কোশ্চেনে ডিফারেন্স বলে দিয়েছে 50 টাকা, তাহলে তোমার এই প্রিন্সিপাল কত হবে? এই 1-এর কত গুণ বাড়লো? এটা ডিফারেন্সটা 50 গুণ। তুমি এটাকেও ঠিক 50 গুণ বাড়িয়ে দাও, তাহলে 50 100 কত হবে? না 5000 হবে। সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 কি বলা হয়েছে দেখো, যদি একটি দ্রব্যের দাম 25% বৃদ্ধি পায়, তাহলে ওই দ্রব্যগুলির ব্যয় অপরিবর্তিত টাকার জন্য ব্যবহার কত শতাংশ কমাতে হবে? ঠিক এই কোশ্চেনটি আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম, অনেকেই ধরতে পারেনি কনসেপ্টটা, তো এখানে ক্লিয়ার করে দেব। আমি শর্টে যেটা করেছিলাম সেটা প্রথমে লিখছি। দেখো এই যে 25% বৃদ্ধি পেয়েছে, তো এই 25%কে আমি লিখতেই পারি 1/4। তাহলে দেখো বৃদ্ধি পেয়েছে, তার মানে 4-এ 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত কমাতে হবে? 5-এ 1 কমবে, 5-এ 1 কমবে। আর আমরা জানি এই 1/5 ইকুয়ালটি হচ্ছে 20%। এটা কি করে করলাম? এই যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে আগে জানতে হবে। ওকে, তো এইভাবে তো আমরা 20% উত্তর করে দিলাম, অনেকেই বুঝতে পারেনি। এবার ডিটেলসটা দেখাচ্ছি। এই যে 25%, এই 25কে আমরা লিখতেই পারি 25/100। এটা কাটলে কি হবে? 1/4। তাহলে এটা বৃদ্ধি পেয়েছে, তাই না? তার মানে আমি কিভাবে বলতে পারি দেখো তো, আগে যদি দাম থাকে 4 টাকা, এখন দাম হলো 5 টাকা, কারণ এই যে 1 টাকা বাড়ানো হয়েছে, তাহলে 4-এ 1 বাড়লো, এই যে 4-এ 1 বাড়লো। ওকে, এবার কি বলেছে? তাহলে ব্যয় অপরিবর্তিত রাখতে গেলে ব্যবহার কত কমাতে হবে? ব্যবহার কমাবো, তার মানে আমি আবার আগের অবস্থায় আসবো। ধরো আমার ব্যবহারটা 5 আছে, তাহলে কমাতে চাইছি, কমিয়ে এখন কততে আসবো? 4-এ আসবো, তাহলে কত কমবে? না 1 কমবে। তাহলে আমরা বলতে পারি 5-এ 1 কমছে, এই দেখো 5-এ 1 কমেছে, তাহলে এখানটা আমি লিখলাম 1/5, এটা কমেছে। এবার দেখো 1/5 দেখে 20% করে দিয়েছি, কি করে? ইনটু 100 করতে হয়, তাই না? তাহলে এখানে কত? 20%ই এসে যাবে। আশা করি এবার প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, বলা হয়েছে 2/5 এর 350%, 350 এর আর 2/5 তার সাথে আমরা 250 এর 30% যদি যোগ করি কত হবে? তাহলে 5 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 570 হবে। আর এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটলাম, তাহলে 140 প্লাস হচ্ছে 3×25 = 75। চলো যোগ করি, খুবই সিম্পল কোশ্চেন ছিল এটা, যে 5ই জানুয়ারির কোশ্চেন। 7 আর 4-এ 11-এর 1 হাতে 1, 215, এই যে 215। ওকে, তো কোশ্চেন কিন্তু অন এভারেজ মোটামুটি ঠিকঠাকই আছে, শুধু একটু সঠিক হইতে প্র্যাকটিসটা করা দরকার। তো সবার প্রথমে বলবো, অধ্যায়ভিত্তিক অঙ্কের পাশাপাশি তোমরা প্রিভিয়াস ইয়ারটাকেও অধ্যায়ভিত্তিক করার চেষ্টা করবে। দেখো নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, একজন ছাত্রের বিজ্ঞানে পাশ করার জন্য 20% নম্বরের প্রয়োজন। সে 10% নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পাস মার্ক কত? ভালো করে বুঝবে। তাহলে ধরো কারো 20% নম্বরের প্রয়োজন পাস করার জন্য, সে কত পেয়েছে? 10% পেয়েছে। আর কি করেছে? 20 নম্বরের জন্য ফেল করেছে, 20 নম্বর। তাহলে তাকে তো টোটাল 20% পেতে হবে, সে 10% পেয়েছে, তাহলে আর কত পার্সেন্ট সে দরকার ছিল? তাহলে 20 নম্বরের জন্য কিন্তু সে ফেল করেছে, তাহলে তাকে কত নাম্বার পেতে হবে? এবার এই জায়গাটা একটু ভালো করে বোঝো। 20% নাম্বার তাকে পেতে হতো, তাহলে 10% পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করছে এই 20 নম্বর, তাহলে তার মানে কি এই 20 নম্বরটাই তো হচ্ছে 10%, কারণ তবেই তো 10-এ 10-এ 20%, আর 20% পেলে সে পাস। তাহলে আমরা বলতে পারি যে 10%টাই হচ্ছে 20 নাম্বার। তাহলে এখানে বলা হয়েছে পাস মার্ক কত? তাহলে দেখো পাস মার্কটাও তো আবার এই 20%, তাহলে দেখো এই 10% ইকুয়াল টু যদি 20 নাম্বার হয়, তাহলে এখানে পাস পার্সেন্টেজ বা পাস মার্ক হচ্ছে 40%, আর এই 40% নাম্বারটা হচ্ছে কত? সরি 20%, 20% নাম্বারটা হচ্ছে কত? 40। এই যে এখান থেকে অপশন সি হয়ে যাবে।
আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপরও যদি কারো কিছু প্রবলেম থাকে, বলা হয়েছে সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যাকে 12, 21, 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। তো আমরা কিভাবে করব? দেখো, এই যে অপশানগুলো রয়েছে, আমরা যদি সেই অপশান থেকে প্রথমে 6 মাইনাস করে দেই, তাহলে কি হবে? কোনো রকম কিন্তু আর কোনো অবশিষ্ট থাকবে না। তো আমি সবার প্রথমে সেটাই করব, যাতে কোনো রকম কোনো অবশিষ্ট না পাই। খুব সহজে কিন্তু হয়ে যাবে এই প্রসেসটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটা 570 হবে, এটা কত হবে? 414 হবে, এটা 420 হবে, এটা 400 কত? 6 আছে 14 সমান 8, 408 হবে। এবার কিন্তু দেখতে হবে সংখ্যাটা কত দ্বারা ডিভাইড। দেখো, 35 দ্বারা ভাগ যেতে হবে, 21 দ্বারা ভাগ যেতে হবে এবং 12 দ্বারা। তো আমি সবার প্রথমে না এখানে 35 দিয়ে একটু চেক করবো। কেন বলো তো? 35-এর মধ্যে 5 আর 7 আছে। কারণ 5 দিয়ে চেক করলে কি আমি অপশান এলিমিনেট করে বাদ দিয়ে দিতে পারবো। তো দেখো, 5 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায় না, কারণ শেষে 0 অথবা 5 নেই। মানে মেন টার্গেট থাকবে অপশান কি করে এলিমিনেট বাদ দেওয়া যায়, এটা। এবার তোমরা ভাবছো যে স্যার এবার তাহলে এটা 7 দিয়ে চেক করুন। তাহলে ঠিক আছে, 7 দিয়ে দেখো এটাকে ভাগ করা যায়। 7 দিয়ে কি এটাকে ভাগ করা যায়? 7 দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না। তো আমার এটাই উত্তর। এখন তোমরা বলতেই পারো স্যার আমরা যদি 12 দিয়ে করি, হ্যাঁ করতেই পারো, কোনো সমস্যা নেই। তুমি 21 দিয়েও করতে পারো, ঠিক আছে। মেন কথা হচ্ছে তুমি কত ফার্স্ট অপশন এলিমিনেট করে উত্তর বলতে পারো, এটা থাকবে তোমার মেন টার্গেট। ওকে, পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে। কোশ্চেনটা আমরা একটু লিখে নেব। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে তোমার কাছ থেকে ওরা জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত। এবার বিষয়টা হচ্ছে আমরা এটা কিভাবে করব। দেখো, এখানে একটা কাজ করি। প্রথমে আমি যদি এই পার্টটাকে এক্স দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে? এই পার্টটাকে এক্স দিয়ে যদি আমরা ভাগ করি, আহ 1 মিনিট, তুমি তার আগে আরেকটা কাজ করে নিতে পারো। চলো সাইড চেঞ্জ করে দিতে পারি। আমরা এই এক্স স্কোয়ার প্লাস 1 রাখলাম, ইকুয়াল টু লিখতে পারি 4x। কেমন? এবার তুমি যদি এক্স দিয়ে ভাগ করো, প্রত্যেকটা পার্টকে এক্স দিয়ে ভাগ করো, তাহলে কি থাকবে? এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4। আমি ঠিক আগের একটা ভিডিওতে বা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, যদি কখনো এরকম এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা কি হয়ে যাবে? এই যে ভ্যালুটা দেওয়া থাকবে তার স্কোয়ার মাইনাস 2 করে দাও। তাহলে এটা কত আছে? 4। সো এই 4-এর স্কোয়ার মাইনাস 2 করলে কিন্তু উত্তরটা চলে আসবে। সেখানে কিন্তু ডিটেলসটা বলেছি, যারা দেখোনি তারা সেটা দেখে নাও, ইজিলি তুমি ধরতে পারবে। তো এখান থেকে কিন্তু 14 হয়ে যাবে তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমি বীজগণিতের সূত্রগুলো আলাদা একটা ভিডিওতে করে দেব। নেক্সট কোশ্চেন, x is to y equal to যদি 3:4 হয়, তাহলে এই যে 4x প্লাস 3y is to 4y মাইনাস 4x এর ভ্যালু কত বসাতে হবে। তাহলে এই x এর ভ্যালুটা হচ্ছে 3, y এর ভ্যালুটা হচ্ছে 4। চলো আমরা মান বসিয়ে দেবো x। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 4। কেমন? আচ্ছা, আবার y এর ভ্যালু কত? y এর ভ্যালু তো 4 মাইনাস x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, এবার আমরা করব 3 4 12, 3 4 12, তাহলে 12 12 কত হলো? 24। আর এটা দেখো 4 4 16, 16 থেকে যদি 12 মাইনাস করি তাহলে থাকবে আমার 4। তো আমরা 4 দিয়ে যদি কাটি, তাহলে 4 দিয়ে কত হবে? 6, 4 দিয়ে কাটলে 1, 6:1। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো আমরা দেখি নেক্সট কি কোশ্চেন আছে। একটি গাড়ির মূল্য প্রতি বছর 20% হারে হ্রাস পায়, মানে কমে যায়, তাহলে 2 বছর পর গাড়িটির মূল্য যদি এটা হয়, তাহলে গাড়ির আসলে দাম কত ছিল? এই কোশ্চেনটাও আমরা দুটো ভাবে করতে পারি, দুটোই দেখাবো। তাহলে আসল দাম কত আমি জানি না, আমি ধরে নিলাম x টাকা। তো প্রতি বছর 20% করে হ্রাস পেয়েছে, অর্থাৎ আমরা যখন সেটা দেখলাম 20% হ্রাস, অর্থাৎ আমি 80/100 লিখলাম। আবার পরের বছরও সেম একই রকমভাবে 80/100। তো এই কমে যাওয়ার পর যেটা হলো সেটা হলো 480 1 2 3, তিনটে জিরো। দেন এখান থেকে আমি ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালুটা বের করতে পারি। তো এক্স ইকুয়াল টু কী হবে? 100 ইন্টু 100 ইন্টু 480 1 2 3 ডিভাইডেড বাই কত? 80 ইন্টু 80। চলো একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। প্রথমে আমরা এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিই। এরপর কি আছে? এই 8 দিয়ে যদি আমরা এই 8 এটাকে কাটি, 8 6 8 48, শূন্য আরও 3টে শূন্য। এবার এই 8 দিয়ে যদি আমরা এটাকে কাটি, কত হবে? 8 দিয়ে কাটলে 7 8 56,
5, তাই তো? আর হচ্ছে 00, তাহলে কত আসবে? 7500, আর এই হচ্ছে দুটো জিরো, তাহলে আমাদের উত্তর কিন্তু চলে এসে অপশন ডি। এবার যদি তোমরা কেউ মনে করো এটাকে একটু আমরা অন্যভাবে কি করতে পারি না স্যার, তাদের জন্য দেখো, এই যে 20% হ্রাস, এই যে 20% হ্রাস, 20% ইকুয়াল টু 1/5, তাহলে আমি বলতে পারি প্রথমে যদি 5 থাকে সেটা এখন হয়ে যাবে 4, পরের বছরও সেম, যদি 5 থাকে সেটা হয়ে যাবে কত? 4। এবার আমরা কি করব? এবার যেটা করব যে এটা হচ্ছে প্রথমে কত ওভারঅল, আর এটা এখন কত, তো এখন এখানে এসে দাঁড়ালো 16, আর এটা প্রথমে তাহলে কত? 25। কোশ্চেনে বলে দিয়েছে যদি এখন হয় 4,80,000, তো তুমি এখানে 4,80,000 করো, তাহলে কত গুণ করেছো? 16, 3 16 48, 30,000। আচ্ছা, এই যে 30,000, ঠিক একই রকম ভাবে তুমি এর সাথে 30, হ্যাঁ 30,000, 30 1 2 3, তাহলে 3/25 দেখো চলে এসে উত্তর। তো তুমি যে কোনোভাবেই কিন্তু উত্তর করতে পারো, অনেক প্রসেস রয়েছে, তোমাদের যার যেটা বেস্ট মনে হবে তোমরা সেভাবে করবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি 25 দেখো, যখন একটি সংখ্যা n কে 5 দ্বারা ভাগ করা হয়, n কে যখন তুমি 5 দিয়ে ভাগ করবে তখন বলা হয়েছে যে 2 অবশিষ্ট থাকবে, তাহলে এই n কত? n আমরা মিনিমাম যদি একবার ধরি তাহলে 5 ওকে 5 আর এই 2 7, তাহলে দেখো এটা যদি 7 হয় তবেই কিন্তু অবশিষ্ট n থাকে, তাহলে 2 থাকে, তাহলে আমরা n এর ভ্যালু কিন্তু 7 পেয়ে গেছি। বলা হয়েছে যখন n স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করব, n যদি 7 হয় n স্কোয়ার কত? n স্কোয়ার হবে 7 7 49, তাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো কত হবে? 5 নং 45, 5 নং 45 থাকলো আমার 4, তাহলে এই যে 4 অবশিষ্ট থাকবে। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও, তাহলে এইভাবেই আমি আরো ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। সাথে থাকো, দেখতে থাকো, শিখতে থাকো। চলো।